আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে। এখন ঢাকা ভার্সিটি এ ইউনিটের পরীক্ষা যাদের খারাপ হয়েছে বা যাদের আশানুরূপ হয় নাই, এবং সত্যি কথা বলো বাস্তব কথা বলো, সেটা হচ্ছে একটা বড় অংশ, অ্যারাউন্ড 90%-এর মতো স্টুডেন্টের চান্স হবে না ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে। তাহলে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি তোমার পরবর্তীতে চান্স না হয় বা তোমার এখন পরীক্ষা খারাপ হয়েছে, এখন তোমার করণীয় কি? ডিপ্রেসড হয়ে বসে থাকলে, কানলে এর কোনো সমাধান হবে? হবে না। সমাধানের বিষয়টা কি দেখো, আমাদের নেক্সট আছে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি এ ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট, এগ্রি আর জিএসটি। তো এখন এই যেই ঢাবির পরে যে সংক্ষিপ্ত একটা পিরিয়ড, সংক্ষিপ্ত একটা সময়, এইখানে আমরা না ডিফোকাস হয়ে যাই। কারণ কি, অনলাইনে একটা হাইপ আছে। হাইপ হচ্ছে, তোমরা যারা ভিডিওটা দেখতেছো ম্যাক্সিমাম হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েও স্টুডেন্ট। এখন হাইপ কি, আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে ফর্ম তুলছো? বলেছে না। এগ্রিতে তুলছো? হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, মেডিকেলে যারা প্রিপারেশন নিছে তাদের মেডিকেলের পরে সবচাইতে বেস্ট তিনটা ইউনিভার্সিটি হচ্ছে রাবিসি, 1 নম্বর আমি রাখবো, 2 নম্বর চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিট, আর 3 নম্বরে হইতেছে আমাদের জাবি। তো জাবি ডি আমাদের হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হয়েছে, রাবিসিতে অনেকেই ফর্ম তুলে নেয়। যারা ফর্ম তুলছো, আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, রাবিসিকে টার্গেট করে পড়ো। এগ্রি তোমার বললাম ম্যাথ আছে 20 মার্ক। যারা স্টিল নাও ম্যাথ সেই মেডিকেল প্রিপারেশনে শুরু হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি ম্যাথ কিছুই করো নাই, সূত্র ভুলে গেছো, এবং এগ্রিতে বেশ কয়েকটা ম্যাথ এক্সট্রা সিলেবাস থেকে থাকে, আচ্ছা থাকুক, সমস্যা নাই, তোমার 20-এ 10 পাইলেও চলতো। এখন যাদের এই কনফিডেন্স আছে যে না এখন নতুন করে শুরু করলে ম্যাথ তুমি এগ্রির মধ্যে মোটামুটি 10-12-10 মার্ক তুলে নিয়ে আসতে পারবা, 8-9-10 তুলে নিয়ে আসতে পারবা এগ্রিতে, তারা এগ্রির প্রস্তুতি নাও। কিন্তু যাদের ম্যাথ একদমই ভাল লাগতো না, যারা যারা ম্যাথ একেবারেই পারবা না, সামনে তোমার সেই কনফিডেন্স নাই, তুমি সিইউ এ ইউনিটকে টার্গেট করে পড়ো, তুমি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটকে টার্গেট করে পড়ো। কারণ রাবি সি তোমার একদম মেডিকেলের মতো যে প্রিপারেশন, একদম বায়োলজিতে সেম মেডিকেল, যারা মেডিকেলের জন্য বায়োলজি পড়ছে, অ্যান্ড স্পেশালি এবার তো পোলাপান অনেক কঠিন প্রশ্ন পড়ছে। সো এই এই প্রিপারেশনে তোমার একদম রাবিসি ফাটায় ফেলানো সম্ভব, ইনক্লুডিং কেমিস্ট্রি। কারণ রাবিসি ইউনিটের যে কেমিস্ট্রিটা সেটা মেডিকেলের সাথে 70-80% মিলে যায়, সেম অ্যাজ চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাবিসি নিয়ে একটু কথা বলি, এগ্রি জিএসটি নিয়ে পরে কথা বলবো। ফার্স্ট অফ অল, তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা আমাদের আগে, তাই না? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বর্তমানে ইংলিশে 25 করছে। এখন তুমি আমার একটা জিনিস বুঝো যে ইউনিভার্সিটির কোশ্চেন সাধারণত মেডিকেলের চাইতে আলাদা হয়। অর্থাৎ তোমার এখানে টিপিক্যাল গ্রামার যেরকম প্রশ্ন হবে, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের যে প্রশ্ন প্যাটার্নটা তুমি দেখবা, মাঝে মাঝে তারা প্যাসেজ দেয়, বেসিক যে গ্রামার টপিকগুলো আছে, যেরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আমরা রাইট ফর্ম অফ ভার্বস নামে পরিচিত, সেখান থেকে পড়াশোনা করি। সিনোনিম অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, পিন পয়েন্টিং এরর, একটা প্যাসেজ দিয়ে দেয়, সেটার এগেইনস্টে উত্তর করতে হয়। তো সব মিলায় আমি মনে করি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এবার ইংলিশ নিয়ে তুমি প্যারা খাও না, রেদার দেন তোমার যে বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, যারা ম্যাথের বদলে বায়োলজি দেখাবা। যাই হোক না কেন, এই কোশ্চেনগুলো বললাম সহজ। যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির এক কথা একটা গাইডলাইন দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার বায়োলজির জন্য তুমি এখন পর্যন্ত যা পড়ছো এনাফ, ফুললি এনাফ। পারলে তুমি শর্ট সিলেবাসের দাগানো লাইনগুলো আবার একটু রিভাইজ দিয়ে যাও। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে এবার আমি কোশ্চেন দেখলাম, এমসিকিউ খুবই ইজি করছে আমার কাছে লাগছে, ইম্পর্টেন্ট জায়গা থেকে একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, এবং রিটেন কোশ্চেন হয়েছে। রিটেন কোশ্চেন আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম মাত্র 2 পৃষ্ঠা, এবং সেখানে 4টার কোশ্চেনে 3টা কোশ্চেন হুবহু কমন আসছে। তার মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন করতেছে ভার্সিটিগুলো। চট্টগ্রাম ইউনিভার্সিটিও সেম, তারা আরো সহজ প্রশ্ন করে। কেমিস্ট্রি বেলায় মেডিকেলের যে তাত্ত্বিক থিওরিটিক্যাল নলেজ, সেখান থেকে শুরু করে তুমি অ্যারাউন্ড জাস্ট কোশ্চেন ব্যাংকটা যদি একটু সলভ করো, যে এক্সট্রা ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে, ফিজিক্স কেমিস্ট্রি, সেটা তুমি সলভ করতে পারবা। কারণ তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে তুমি তাত্ত্বিক বিষয়তে অনেক আগায়। তো এখন এই গ্যাম্বলিংটা এই জায়গায় চলে যে আমাদের অনলাইন হাইপটা কি সিইউ আর ইউ চাইতে এগ্রির বেশি। অনলাইনে হাইপ, একটা ফেক হাইপ ক্রিয়েট করে রাখা হয়েছে, এটা ঠিক না আসলে। কাহিনী হচ্ছে এগ্রি
এগ্রিতে সিট অনেক, কেন রাবিতে সিট নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে সিট নাই? অবশ্যই আছে। তো তোমার কাজ হইতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি যে 4টা টপিকে তুমি পরীক্ষা দিবা বা যে কোনো যেই সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তোমার স্ট্রং পয়েন্ট, স্ট্রং জোনটা খুঁজে বের করা। আমি সবসময় এই জিনিসটা চিন্তা করতাম যে একটা পরীক্ষা বসার আগে আমার স্ট্রং পয়েন্ট কোনটা, উইক পয়েন্ট কোনটা। উইক পয়েন্টে আমার জাস্ট পাস করার চিন্তা থাকবে, আমি বাকি যে স্ট্রং পার্ট দুইটা, যেরকম তোমাদের বেলায় বায়োলজি এবং কেমিস্ট্রি, সেখানে মার্ক তুলবো। সেম গোস টু রাবিসি। রাবিসিতে তুমি চাইলে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পরীক্ষা দিতে পারতেছো, এখানে ম্যাথের কোনো বিষয় নেই, ম্যাথের কোনো বালাই নেই। এবং সেখানে বায়োলজিতে একটা হিউজ মার্ক। যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা রাবিতে একদম আর কিচ্ছু না, মেডিকেলের মতো করে জাস্ট শেষ মুহূর্তে এসে তুমি যদি রিভিশনটা দিয়ে আসতে পারো, রিডিংগুলা, কেমিস্ট্রি রিডিংগুলা ইম্পর্টেন্ট, রাবিসি এর কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে প্রতি বছর ম্যাথ প্রশ্ন হয়, কেমিস্ট্রি এবং ফিজিক্স প্রত্যেক সময়। তো তুমি জাস্ট শর্ট সিলেবাস, তো ফিজিক্সের 10টা চ্যাপ্টার খুবই সহজ, 10টা চ্যাপ্টার একটু অ্যানালাইসিস করে পড়লেই তুমি একমাত্র মানে এক সপ্তাহের মধ্যে রাবিসি ইউনিটে চান্স পাওয়া সম্ভব বলে আমি মনে করি একটা মেডিকেল স্টুডেন্টের পক্ষে। তো যারাদের ঢাবি পরীক্ষাটা ভালো হয় নাই, তারা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিট প্রিপারেশন মানে ফর্ম তুলছো, তারা ডেডিকেটেডলি মাথার মধ্যে থেকে একদম সব কিছু ছড়াই দাও, যে তোমার এগ্রি আছে, তোমার জিএসটি আছে, এইসব সম্পূর্ণ ছড়াই দিয়ে তুমি ভাবো তোমার সিইউ এই ইউনিটে একটা সিট লাগবেই। যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ জানুয়ারি থেকে শুরু হবে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি পারো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা সিট তুমি রাইখে দাও, এইটা তোমার একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। যাদের আর সিইউ খুব কম অল্প সময় পরেই অনুষ্ঠিত হবে, যাদের একটু প্যারা হয়ে যায় এবং রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে তুমি ফর্ম তুলছো, তারা কাইন্ডলি রাজশাহীর জন্য একদম ডেডিকেটেডলি প্রিপারেশন স্টার্ট করো। হ্যাঁ, এখন দেখা গেছে যে তুমি সিইউতেও তোমার ফোকাস নাই, তোমার রাবিতেও ফোকাস নাই, দেন তোমার ডিসাইড করতে হবে যে তুমি ম্যাথে কতটা স্ট্রং। যদি মোটামুটি ভাবো যে না এগ্রি পর্যন্ত আমি মোটামুটি একটা ম্যাথ কভার দিতে পারবো, দেন এগ্রির মধ্যে যাও। কারণ এবার এই রাবি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, চবি এবং এগ্রি, তিনটা খুব কাছাকাছি সময় দিয়ে দিছে। রাবি ভর্তি পরীক্ষাটা একটু পরে দিছে, যার কারণে রাবি ভর্তি পরীক্ষায় যারা ফর্ম তুলছো, বিশেষ করে ওই যে এরিয়ার লোকজন, সাধারণত চট্টগ্রাম এরিয়ার ওই আশেপাশে এরিয়াটা চট্টগ্রামে ফর্ম ফিল আপ করে, আর ওই উত্তরবঙ্গের লোকজন হচ্ছে রাবির ফর্ম ফিল আপটা করে। তো যারা রাবির ফর্ম ফিল আপ করছো তারা রাবিকে টার্গেট করো, যারা দক্ষিণবঙ্গের লোকজন চট্টগ্রামকে টার্গেট করছো তারা চট্টগ্রামকে টার্গেট করো। ঠিক আছে, এগ্রিকে টার্গেট করবো তখনই যখন তোমার ম্যাথ প্রিপারেশন খুব ভালো হবে, আদারওয়াইজ এগ্রি টার্গেট করার দরকার নাই। ম্যাথেই মারা খাবা এবং ম্যাথের কারণেই তোমার এগ্রি মিস যাবে। জিএসটির কথা মেলা দেরি আছে, জাস্ট আমি বারবার বলছি, এই যে যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারছো যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের ক্ষমতা, আমি যেই রিটেন অ্যানালাইসিস দেই বা এমসিকিউ ক্লাসগুলো দেই বা যা কিছুই সাজেশন দেই না কেন, আমি জাস্ট কিচ্ছু করি না, আমি অ্যানালাইসিস করি। আমি ভাবি যে বিগত বছরের চাইতে এবার বছরে হয়তো বা 10-20% প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করতে পারে, কি প্যাটার্ন চেঞ্জ করতে পারে সেটা আমি এক্সট্রা করে দিয়ে দিই। তো মানুষ তো 180টা প্রশ্ন পারলেও তো চান্স হয়ে যায় খুব ভালোভাবে, তাই না? এবার কাটমার্ক ঢাকা ভার্সিটিতে আমি আশা করি 55 কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 55 বলা 55-60 তো অনেক ভালো র্যাঙ্ক পাওয়া যাবে ইনশাল্লাহ, আমি যেটুকু বুঝতেছি, কারণ পরীক্ষার হলে জিনিসটা আলাদা। ফিজিক্স কোশ্চেন সবসময় কঠিন করবে, এটাই স্বাভাবিক। যারা কঠিন জিনিস এড়ায় যায়, সহজ জিনিস নিজের স্ট্রং পয়েন্টকে প্রত্যেকটা পরীক্ষা আগায় রাখবে, তারাই অ্যাকচুয়ালি চান্স পাবে। ঠিক আছে, সো হতাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যের সাথে স্বস্তি রাখছেন এবং কষ্টের সাথেও স্বস্তি রাখছেন। ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পেয়ে যাবা, তোমার কষ্টের অর্জন তুমি অবশ্যই পেয়ে যাবা। বেস্ট অফ লাক।